কথাটাকে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভিতরে নিয়ে যান। আজ থেকে ১৫০০ বছর পূর্বে আল্লাহর রাসূল যখন মেরাজে গেছেন, তখনই আল্লাহর রাসূল বলছেন আকাশের মধ্যে প্রচন্ড পরিমাণে ঝাঁকুনি হয়, সেখানে জিকিরের শব্দ হয়। সুবহানাল্লাহ। আজ থেকে ১৫০০ বছর পূর্বে আপনার আমার নবী বলছেন আকাশে জিকির হয়, সেখানে কাঁপুনি হয়। আর বর্তমান বিজ্ঞান ১৫০০ বছর পরে এসে সেটার সত্যতা মিলছে। সুবহানাল্লাহ, সত্যতা পাইছে। মুহতারাম হাজিরিন, এরপরে দেখেন আল্লাহর রাসূল যখন মেরাজ করে আসছেন, আসার পরে আল্লাহ রাসূলের একজন সাহাবী আল্লাহ রাসূলের প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আসমান অতিক্রম করে উপরে গেছেন, আসমানে কি দেখছেন? আলগানিরা একবার 1970 সালে সোভিয়েত ইউনিয়ন সাইবেরিয়া অঞ্চল থেকে ডাক্তার এসবুক এর তত্ত্বাবধানে এই সাইবেরিয়া অঞ্চল থেকে মাটি কাটা শুরু করছে। কাটতে কাটতে 12 কিলোমিটার পর্যন্ত যখন গেছে, যেটা দিয়ে খনন করতেছিল ওইটা আস্তে আস্তে গলা শুরু করছে, আর নিচে কাটতে পারে না। বহু চেষ্টা ফিকির করার পরও আর কাটতে পারে না। বিজ্ঞান সেই যন্ত্র উপরে উঠাইয়া দেখেছে সেটা গইলা টইলা শেষ, আবার নতুন করে দিছেন, ওই পর্যন্তই। এরপরে ডাক্তার এসবক বলেন যে সেখানে আমি একটা মাইক্রোফোন পাঠালাম। মাইক্রোফোন যখন পাঠাইছি, সেখান থেকে কান্নার শব্দ আসতেছে, মানুষের কান্নার চিৎকার আসতেছে। উনি বলেন আমি মনে করলাম হয়তো আমি যে স্পিকারটা মাইক্রোফোনটা পাঠাইলাম, ওই মাইক্রোফোনের তার অথবা এই জাতীয় কোনো শব্দ হবে। আমি নিশ্চিত হওয়ার জন্য আবার পাঠাইয়া দেখি, এবার ভালো করে চেক করে দেখলাম যে সেখান থেকে স্পষ্ট মানুষের কান্নার আওয়াজ আসতেছে। একজন দুইজন মানুষ না, শত শত হাজার হাজার মানুষের কান্নার আওয়াজ ভেসে আসছে। এমনকি সেখানে পুরুষের তুলনায় মহিলাদের চিৎকার, কান্নার আওয়াজ বেশি। এবার একটু হাদিসের সাথে মিলান। উনি বলেন আমি একজন খ্রিস্টান, বিলিভ অর নট, উনি বলেন যে তুমি চাই বিশ্বাস করো আর না করো, আমি যেটা বলতেছি, আমি খ্রিস্টান হওয়ার পরও সেখান থেকে আমি স্পষ্ট কান্নার আওয়াজ পাইছি। মুহতারাম হাজিরিন, উনার এই বক্তব্য আর রাসূলের হাদিস যদি মিলাই, আজ থেকে 1400 বছর পূর্বে, অর্থাৎ 1500 বছর পূর্বে আমার আপনার নবী, কলিজার নবী বলে গেছেন, আমি যখন মেরাজে গিয়েছি, আমাকে জাহান্নাম পরিদর্শন করা হয়েছে। জাহান্নামের মধ্যে আমি অধিকাংশই মহিলাদেরকে দেখেছি। তার নবীজির হাদিস আর ডক্টর ইসবকের বক্তব্য এক হলো কিনা জোরে বলেন। উনি খ্রিস্টান হওয়ার পরেও বলতেছে মাটির নিচ থেকে আমি কান্নার আওয়াজ শুনছি। আর আল্লাহর রাসূল বলে গেছেন জাহান্নামে অধিকাংশ, উনি আবার বলছেন যেই পরিমাণ কান্নার আওয়াজ শুনছে এগুলির মধ্যে মহিলাদের চিৎকার বেশি। আর নবীজি হাদিসের মধ্যে বলে গেছেন আমি জাহান্নামে যায় দেখি মহিলাদের সংখ্যা বেশি। দুজনের বক্তব্য মিল আছে তো? হাদিস এবং বিজ্ঞানের যত উন্নতি হবে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের স্পষ্টতা আরো বাড়তে থাকবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে মানুষ যখন মারা যায়, মানুষের আত্মার দুইটা অবস্থা হয় একটা আত্মাটা হয় ইল্লিনে নিয়ে যায়, যে ইমানদার মুমিন তার আত্মা চলে যায় ইল্লিনে, আর যিনি নাফরমান গুনাহগার তার আত্মা চলে যায় সিজ্জিনে। এখন ইল্লিন কোথায় এবং সিজ্জিন কোথায় জানার দরকার আছে না নাই? জোরে বলেন। ইল্লিন হইল আল্লাহর আরশের নিচে সিদরাতুল মুনতাহার পরে ইল্লিনের ঠিকানা। আবার সিজ্জিন কোথায়? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যিনি আল্লাহর রাসূলের চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সিজ্জিন হলো এই পৃথিবীর সর্বশেষ ঠিকানা। এই পৃথিবীর নিচে আর কোনো ঠিকানা নাই। যেই ঠিকানা আছে সেটা হলো সিজ্জিন, একদম মাটির তলদেশে, আর সেটাই হইল জাহান্নাম। নাউজুবিল্লাহ। এবার বিজ্ঞানের উক্তিটা মিলান। ডক্টর এসবক যেটা বলছেন যে আমি 12 কিলোমিটার নিচে যাইয়া দেখছি কি আগুন,
আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন জমিনের নিচে হলো জাহান্নাম, তো জাহান্নামের মধ্যে তো আগুনেই, তো আগুন পাইবে না কি পাবে? ঠিক কিনা জোরে বলেন। মুহতারাম হাজিরিন, এই জন্য এখান থেকে স্পষ্ট হয় যে পৃথিবীর এই জমিনের নিচে কি আছে? আগুন আছে, আগুন। জমিনের নিচে কি আছে? আগুন। এবং জমিনের উপরে আসমানে কি আছে? আগুন আছে। জমিনের নিচেরটা পাইলাম, আসমানে যে আগুন আছে এখনো খবর পাই নাই। আল্লাহ বিজ্ঞান বলেছে আসমানেও আগুন আছে। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ পাকও কোরআনের মধ্যে বলছে যে আগুন, আসমানেও আগুন আছে। আল্লাহ কোথায় বলছেন? সূরা 25 নম্বর পারার সূরা দুখানের মধ্যে আল্লাহ বলেন ফারতাকিব ইয়াউমা তা'তিস সামাউ বিদুখানিন মুবিন। ফারতাকিব ইয়াউমা তা'তিস সামাউ বিদুখানিন মুবিন। আল্লাহ বলেন কিয়ামতের পূর্বে আসমান থেকে ধোঁয়া বাহির হবে, ধোঁয়া বাহির হবে। মুফাসসিরিনে কেরাম বলেন যদি আসমানের মধ্যে আগুন না থাকে তো তাহলে ধোঁয়া বাহির হবে কোত্থেকে? ঠিক কিনা জোরে বলেন। তো এই বক্তব্য দ্বারা কি বোঝা যায়? জমিনের নিচেও আগুন আছে, জমিনের উপরে আসমানেও আগুন আছে, আর মাঝখানে আমরা বসবাস করতেছি। সুবহানাল্লাহ। বিজ্ঞান আরো উক্তি পেশ করেছে 2022 সালের 15 ফেব্রুয়ারি প্রশান্ত মহাসাগরের তলদেশ থেকে আগুন বাইর হয়েছে। জমিনের নিচে যে আগুন আছে এটা তো হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন। মুহতারাম হাজিরিন, আর 2022 সালে 15 ফেব্রুয়ারি প্রশান্ত মহাসাগরের নিচ থেকে, প্রশান্ত মহাসাগর এটা কোনো এরকম স্থল মাটি না, সাগরের নিচ থেকে আগুন বাইর হয়েছে। সেই আগুনের লাভা উঠতে উঠতে 21 কিলোমিটার। সুবহানাল্লাহ বলেন জোরে জোরে। সেই আগুন এমন ভাবে বাইর হয়েছে সোজা 21 কিলোমিটার। 21 কিলোমিটার পর্যন্ত আগুন উঠা, ওই আগুনটা 8 মিনিট পর্যন্ত স্থায়ী ছিল। সেই প্রশান্ত মহাসাগরের সেই জায়গার আগুনটা সেখান থেকে 800 কিলোমিটার দূরে প্রশান্ত মহাসাগরেরই একটা দ্বীপ রাষ্ট্র টুন্ডা শহরের, অর্থাৎ 800 কিলোমিটার দূরে পর্যন্ত ওই আগুনের আওয়াজ পাইছে। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর মাটির নিচে যদি আগুন না থাকে তাহলে সেই আগুন বাইর হইল কোত্থেকে? মুহতারাম হাজিরিন, এখান থেকে যদি মিলান আল্লাহর রাসূলের সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাদিস বর্ণনা করছেন যে পৃথিবীর মাটির নিচে আগুন আছে, এই কথাটা স্পষ্ট হইল কিনা জোরে বলেন। বিজ্ঞান বলে পৃথিবীতে বিভিন্ন অঞ্চলে প্রতি বছর 60টা অগ্নিগিরি নতুন নতুন করে প্রকাশ পায়। নতুন ভাবে আগুন যেখান থেকে হঠাৎ আগুন ধরে ওঠে। মুহতারাম হাজিরিন, তাহলে সমুদ্রের নিচে আগুন আছে, পাহাড়ের নিচে আগুন আছে, জমিনের নিচে আগুন আছে, সব জায়গায় আগুন আছে। জমিনের নিচেও আগুন, জমিনের উপরেও আগুন। এই আগুনের মধ্যবর্তী জায়গায় আমি আপনি বসবাস করতেছি। বিজ্ঞানের আরেকটা উক্তি আপনাদের সামনে পেশ করি, সেটা কি? আগে কোরআন কি বলে শুনেন। তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাব'ু ওয়াল আরদু ওয়া মা ফীহিন ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম ইন্নাহু কানা হালিমান গফুরা। আল্লাহ বলেন আসমান আর জমিনের মধ্যে এমন কিছু নাই, আসমান আর জমিনের সব কিছু আমি আল্লাহর প্রশংসা বর্ণনা করে। সুবহানাল্লাহ। আল্লাহর প্রশংসা বর্ণনা করে। তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাব'ু ওয়াল আরদ ওয়া মা ফীহিন। আল্লাহ বলেন সব কিছু আমার প্রশংসা করে। ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। এমন কোন জিনিস দুনিয়াতে নাই যেই জিনিস আমি আল্লাহর প্রশংসা করে না। সুবহানাল্লাহ। সবার প্রশংসা বোঝার ক্ষমতা আমাদের আছে। এই একটা, এটার একটা চাক্ষুষ আল্লাহর যে প্রশংসা করে এটার একটা চাক্ষুষ উদাহরণ আছে। মুহতারাম হাজিরিন,
গত কয়েক বছর পূর্বে নাসার একটা গবেষণা কেন্দ্র, যেটা তারা মহাশূন্য নিয়ে গবেষণা করে, আকাশ নিয়ে, মহাশূন্য নিয়ে, এদের একটা টিম সেই মহাশূন্যে পাঠাইছে। সেখান থেকে তারা বিভিন্ন যন্ত্রপাতি, টেলিস্কোপ যন্ত্রের মাধ্যমে, বিভিন্ন যন্ত্রের মাধ্যমে তারা এই আকাশের মধ্যে প্রচন্ড পরিমাণ যে আওয়াজ হয়, এরকম একটা আওয়াজ তারা রেকর্ড করছে। সুবহানাল্লাহ পড়েন। কথা মনে রাখেন, কোরআনের মধ্যে বলে আসমান জমিনের সবকিছু আল্লাহর জিকির করে, আল্লাহর প্রশংসা করে। আর বিজ্ঞানীরা বলে যে মহাশূন্যের মধ্যে যেখানে কোনো জায়গায় বাতাস ঢুকে না, বাতাসের আনাগোনা নাই, বায়ু শূন্য জায়গা, সেখানে আওয়াজ হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। বাতাস যেখানে ঢুকে সেখানে আওয়াজ হয়। বিজ্ঞানীরা বলেন মহাশূন্যের মধ্যে বাতাস ঢুকার কোনো ব্যবস্থা নাই, কিন্তু সেখানে আওয়াজ হয় কিভাবে, এবং এই আওয়াজটা কিসের আওয়াজ? এই আওয়াজের উপর আওয়াজ নিয়ে গবেষণা করে দেখে যে মনে হয় যেন পুরা মহাশূন্যটার মধ্যে একসাথে কয়েক হাজার মিলিয়ন মানুষ যদি কোনো সঙ্গীত পরিবেশন করে, যেই রকম ওর সাউন্ড হবে, ঠিক মহাশূন্যের মধ্যে এইরকম সাউন্ড হচ্ছে। সুবহানাল্লাহ পড়ে। ঠিক এই কথাটাকে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভিতরে নিয়ে যান। আজ থেকে ১৫০০ বছর পূর্বে আল্লাহর রাসূল যখন মেরাজে গেছেন, তখনই আল্লাহর রাসূল বলছেন আকাশের মধ্যে প্রচন্ড পরিমাণে ঝাঁকুনি হয়, সেখানে জিকিরের শব্দ হয়। সুবহানাল্লাহ। আজ থেকে ১৫০০ বছর পূর্বে আপনার আমার নবী বলছেন আকাশে জিকির হয়, সেখানে কাঁপুনি হয়। আর বর্তমান বিজ্ঞান ১৫০০ বছর পরে এসে সেটার সত্যতা মিলছে। সুবহানাল্লাহ, সত্যতা পাইছে। মুহতারাম হাজিরিন, এরপরে দেখেন আল্লাহর রাসূল যখন মেরাজ করে আসছেন, আসার পরে আল্লাহ রাসূলের সাহাবী, একজন সাহাবী আল্লাহ রাসূলের প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আসমান অতিক্রম করে উপরে গেছেন, আসমানে কি দেখছেন? আল্লাহর রাসূল উত্তর দিতেছেন, আসমানের মধ্যে প্রচন্ড পরিমাণ ঝাঁকুনি হচ্ছে এবং আল্লাহর জিকির হচ্ছে আর কাঁপুনি হচ্ছে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কাঁপুনির কারণ কি? আল্লাহ রাসূল বলেন, 4 আঙ্গুল পরিমাণ জায়গাও খালি নাই, প্রত্যেকটা জায়গার মধ্যে ফেরেশতারা সিজদা দিয়া আল্লাহর জিকির করতেছে। এটা বলছেন কে? আল্লাহর রাসূল। আজ থেকে কত বছর পূর্বে? ১৫০০ বছর পূর্বে। ঠিক বিজ্ঞানও আজকে সেটা প্রমাণ করেছেন, হ্যাঁ, আকাশে আওয়াজ হচ্ছে এবং আকাশের যে সাউন্ড রেকর্ডিং করা হয়েছে, এটাকে যদি ভালোভাবে করা হয় তো এই কথাই প্রমাণিত হয়, ওই যে নবী যেটা বলে গেছেন আকাশের ফেরেশতারা জিকির করে, এটাই বোঝা যায়। সুবহানাল্লাহ। আর এটা তো নবীজির কথা, হাদিস, বিজ্ঞানের কথা। আর আল্লাহ পাক 1400 বছর আগেই জানাই দিয়েছেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মা ফীহিন ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম ইন্নাহু কানা হালিমান গফুরা। আল্লাহ বলেন, আসমান আর জমিনের সমস্ত কিছু আমার জিকির করে, সব কিছু আল্লাহর জিকির।